মানুষ আজকে দিন শিখতেছে দিন শিখার জায়গাতে গিয়ে, আর 93% মানুষ তারা ইসলাম শিখবে কোথা থেকে? ও তো মাদ্রাসা যায় নাই, ও তো তবলিগেও যায় না, ও তো হক্কানি পীরের খানকাতেও যায় না। এই লোকটাকে তো রব সতর্ক করে দিয়েছেন, কমপ্লিট মুসলমান হয়ে এরপরে মৃত্যুবরণ করো, নাইলে পথ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। একজন কবি বড় চমৎকার বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুর রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। দুইটা কবিতা পড়েছি আমি, লাস্টেরটায় বলতেছেন কবি লা তারহালান্না বিলা উদ্দা। এ পৃথিবীর মানুষ, তোমরা যারা কবর পথের যাত্রী, আপনারা তো আর কবর পথের যাত্রী না, শুধু হুজুররা কবর পথের যাত্রী। কথা বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের যাত্রা কোন দিকে? কবরের দিকে। কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। একটু যদি আগে তাকান তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। সেটি হলো, আমাদের দেশের অনেক মানুষ এখন হজ পালনে আসে না, দু চারজন করে এখন আসতেছে। যারা হজে যায়, ওমরায় যায়, এদের স্বাভাবিক নিয়ম হলো যখন যাওয়ার টিকিট করবে বিমানের, তখন আসার টিকিটটা করতে হয় একসঙ্গে দুইটা টিকিট করতে হয়। যাওয়ার টিকিট যখন, আসার টিকিটও তখন। এমনকি একটা কাগজেই দুই টিকিট থাকে, একটা কাগজের মধ্যেই দুইটা টিকিট থাকে, যাওয়ার আসার। যাওয়ারটা যখন কনফার্ম হয়েছে, ঠিক ওই মুহূর্তে আসারটাও কনফার্ম। মনে রাখেন, শুধু হজ আর ওমরাতে যাওয়ার সময় আসার তারিখ নির্ধারিত হয়েছে তা না। আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে যখন পাঠালেন, আমরা যখন মায়ের পেটে আল্লাহ পাকের তৈরি করার পদ্ধতি যখন আমরা তৈরি হয়ে গেলাম মার পেটে, এখন কোন দিন আমাকে আল্লাহ পাক মায়ের পেটের জগৎ থেকে দুনিয়াতে পাঠাবেন, এই তারিখটা যখন নির্ধারণ হয়েছে, এই দুনিয়ার থেকে আবার কবে আমাকে মৃত্যুবরণ করায় দিবেন, ওই তারিখটা তখনই সিলেকশন হয়েছে। যখন আসা, তখন ব্যাক ডেটও দিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে আমি আর আপনি মায়ের পেট থেকে জন্মের পরের সেকেন্ডটাই আমাদের পথ চলা কবরের দিকে। কথা বলেন, পথ চলা কোন দিকে? মায়ের পেট থেকে জন্মের পরের সেকেন্ড, ওই সেকেন্ড থেকেই আমাদের পথ চলা কবরের দিকে। আমাদের দেশের মানুষ তো অনেকটাই, কি বলবো, মেধাশূন্যতার দিকে অগ্রসর হচ্ছে অনেকেই। নববর্ষ পালনের জন্য যেই উন্মাদনাটা দেখায়, অথচ নববর্ষ বলতে আসলে কি জিনিস এটা বুঝেই নেই। মনে রাখতে হবে, আমরা হয়তো এলাকার অনেক মানুষ খুব আনন্দিত ছিলাম, জুমাবার রাত্রে মাহফিল হবে, রাত আসে না কেন, রাত এসে গেছে। মনে রাখতে হবে, আজকের জুমার দিনগত রাত্রির আগমন আমাকে এক রাত্রি কবরের দিকে আগায়া দিল। আগামীকালকের প্রভাত সূর্য উদয় আমাকে কবরের দিকে এক সকাল আগায়া দিবে। আগামীকালকের দিনের সূর্য অস্ত আমাকে কবরের দিকে এক সন্ধ্যা আগায়া দিবে। তাহলে প্রতিটি মুহূর্তে আমাদের কদম কোন দিকে? কথা বলেন, কবরের দিকে। আমি রাজপ্রাসাদে থাকলেও আমার চলা কবরের দিকে। আমি যদি হাসপাতালের ভিতরে কাতরাই, তবুও আমার চলা কবরের দিকে। প্রত্যেকেই কবরের দিকে যাচ্ছি। কবি বলেন, কবরের দিকে যারা যাচ্ছ তারা পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। কেন? ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ।
আপনাদেরকে একটা সহজ মিসাল দিলে বুঝবেন। একজন মানুষ নতুন একটা হোন্ডা কিনছে 500 সিসি, 500 সিসির একটা হোন্ডা বাংলাদেশে প্রথম আসছে, কথার কথা বলতেছি। আর ওই চৌধুরীর ছেলে ওই হোন্ডাটাই কিনেছে বাংলাদেশে ওয়ান পিস। ছেলেটা এই হোন্ডাটা নিয়ে বের হতে চায়, কিন্তু রাস্তার ভিতরে পুলিশ এর মোবাইল কোড খুব কড়াকড়ি। ওর গাড়িরও কাগজ নাই, নিজের ড্রাইভিং লাইসেন্সও নাই। একটু চাইতেছে যে এই 500 সিসির কাপড় হোন্ডাটা নিয়ে তা ওই বাড়িতে একটু দেখায় আসে, কিন্তু রাস্তার ভিতরে মোবাইল কোড। বলেন তো দেখি, কাগজবিহীন এই গাড়ি নিয়ে যদি সে পথ চলে, তা ওই বাড়ি যাবে না থানায় যাওয়া লাগবে? কথা বলেন না একটু। এই গাড়ি নিয়ে কি তা ওই বাড়ি যেতে পারবে না, থানায় যেতে হবে? নিশ্চিত থানায় যেতে হবে। কেন? কারণ দুইটা পেপারস না থাকলে এই গাড়ি নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছানো সম্ভব না। আমরা যারা মরণের পরে মূল গন্তব্য আল্লাহর জান্নাতে যেতে চাচ্ছি, আমাদেরকে দুইটা কাগজ ছাড়া ওই পথে অগ্রসর হওয়াই যাবে না। একটা কাগজ হলো ঈমান, আর একটা কাগজ হলো ইসলাম। আর এক ভাষায় বলা যেতে পারে, একটা কাগজ হলো ঈমান, আর একটা পুঁজি হলো নেক আমল। তো এই পৃথিবীর মানুষকে, এদেশের মানুষকে ইসলাম শিখায়, শতভাগ মানুষকে মুসলিম বানাবার জন্য উন্মুক্ত পদ্ধতিতে মাঠে ময়দানে উলামায়ে কেরাম মানুষদেরকে দ্বীন শিখানোর জন্য ওয়াজ মাহফিলের সিস্টেমটা চালু করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রফতা রফতা চলতে 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 এখন অনেক ওয়াজ মাহফিলই দ্বীন শিখানো হয় না, অন্য কিছু হয়। অন্য কি আমি এটা বলে সমালোচনার মুখে পড়তে চাই না। আমি এই কি বলে ফেসবুক টেসবুক এই সেই অনেক আক্রমণের শিকার আমি হতে চাই না। তবে আমাদের বুজুর্গরা যেই পদ্ধতি, যেই কাজের জন্য উন্মুক্ত পদ্ধতিতে মুসলমানদেরকে একত্রিত করে দ্বীন শিখাবার যে ব্যবস্থাটা করেছিলেন, ওয়াজ মাহফিল নামে, তাফসির মাহফিল নামে, ইসলামী সেমিনারের নামে, সিম্পোজিয়ামের নামে, ইসলামী সম্মেলনের নামে, ইসলামী মহাসম্মেলনের নামে, শানে রিসালত নামে, শানে সাহাবা নামে, আজমতে সাহাবা নামে, আদালতে সাহাবা নামে, যত নামে সমস্ত প্রোগ্রামের টার্গেট ছিল সাধারণ মানুষ 96%, 97%, 94% যারা দ্বীন মাদ্রাসায় শিখে নাই, যারা তবলিগে যায় দ্বীন শিখে নাই, এদেরকে কমপক্ষে জরুরিয়াতে দ্বীনগুলি শিখিয়ে দেয়। কিন্তু আজকে